গল্পটি বেশ পুরনো, যখন দেশে স্বর্ণমুদ্রার প্রচলন ছিল, যখন রাজারা রাজ্য শাসন করতেন। ঠিক তেমনি এক সময়ের গল্প। রাজা কৃষ্ণরবির দরবারে কাজ করত এক মুসলিম বিশ্বস্ত ছেলে আলী। রাজা কৃষ্ণরবি আলীকে খুবই পছন্দ করত এবং সবচেয়ে বেশি বিশ্বাস তাকেই করত। একদিন কৃষ্ণরবি আলীকে ডেকে পাঠায়। সালাম রাজা কৃষ্ণরবি, আমাকে ডেকে পাঠিয়েছিলেন? হ্যাঁ আলী, তোমাকে আমার প্রয়োজন। তার আগে আমার একটা প্রশ্নের জবাব দাও তো। পুরো রাজ্য আমাকে প্রভু বলে ডাকে, আমার সামনে মাথা নত করে, কিন্তু তুমি কেন আমাকে আমার নাম ও পদবিতে ডাকো? এতে কি আপনি অসন্তুষ্ট রাজা কৃষ্ণরবি? তা বলা যায় না, তবে আমার জানার আগ্রহ প্রবল। আমার প্রভু শুধুমাত্র একজন, তিনি হলেন আমার আল্লাহ, আর আমি তার সামনে ছাড়া কখনো কারো সামনে মাথা নত করি না। তোমার কথা বলার এই সৎ সাহস দেখে আমি মুগ্ধ। তবে যে জন্য তোমায় ডেকেছিলাম, এই নাও, এখানে 501টি স্বর্ণ মুদ্রা আছে। এগুলো তোমায় পাশের রাজ্যে দিয়ে আসতে হবে এবং কাজটি আজকেই করতে হবে। ঠিক আছে রাজা কৃষ্ণরবি, আমি মায়ের থেকে বিদায় নিয়ে আমার গন্তব্যে রওনা হচ্ছি। তবে খেয়াল রাখবে, কোনো ডাকাতের হাতে পড়লে এইগুলো যেন না হারায়। 501টি স্বর্ণ মুদ্রা থেকে যেন একটিও না কমে। আমি আমার আমানতের খেয়াল রাখব, আসছি। এই বলে আলী রাজ্য থেকে বেরিয়ে তার মায়ের কাছে যায় এবং মায়ের কাছে বিদায় নেয়। বাবা আলী, পথে যদি কোনো বিপদ হয় তখন তুমি আল্লাহ তাআলাকে স্মরণ করবে। তিনি আমাদের সকল সমস্যা ও বিপদ থেকে উদ্ধার করবেন। ইনশাআল্লাহ আম্মিজান, আল্লাহ তাআলা সর্বদা আমাদের সাথে আছেন। আরেকটা কথা বলি আলী, কখনো মিথ্যা কথা বলবে না। তুমি যত বড় বিপদেই পড়ো না কেন, সেই বিপদ থেকে উঠতে কখনোই কোনো মিথ্যার আশ্রয় নেবে না। জি আম্মিজান, আমি আপনার দেওয়া আদেশ ও উপদেশ মৃত্যুর আগ অবধি মনে রাখব। এখন আমি আসছি আম্মিজান, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। ফি আমানিল্লাহ, সুস্থভাবে ফিরে এসো। হ্যাঁ, হে আল্লাহ, আমার ছেলেকে তোমার ভরসায় রাখলাম, ওকে তুমি দেখে রেখো। এই বলে আলী তার গন্তব্যে রওনা হলো। দু তিনটে গ্রাম পার হওয়ার পর লোকেরা তাকে জিজ্ঞাসা করতে শুরু করলো সে কোথায় যাচ্ছে এবং কেন যাচ্ছে। এই যে বাবা, তুমি কে? এই গ্রামে তো তোমাকে আগে কোথাও দেখিনি, আরে যাচ্ছই বা কোথায়? আসসালামু আলাইকুম, আমি আলী। আমি কৃষ্ণরবি রাজার রাজ্যের বাসিন্দা। আমি যাচ্ছি পাশের রাজ্যে। সেখানে আমার কিছু জরুরি কাজ আছে যা রাজা করতে দিয়েছেন। কিছু মনে না করলে আমাকে বলবে তুমি কেন যাচ্ছ সেখানে? তোমাকে দেখে ভীষণ কৌতূহল হচ্ছে আমার। জি নিশ্চয়ই, কেন নয়। রাজা কৃষ্ণরবি আমাকে 501টি স্বর্ণ মুদ্রা দিয়েছে পাশের রাজ্যে পৌঁছে দেওয়ার জন্য, আর আমি এখন সেগুলো নিয়েই পাশের রাজ্যের জন্য রওনা হয়েছি। 501টি স্বর্ণ মুদ্রা, সে তো অনেক। তা আমি জানি না, তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন আর আমি তাই পালন করছি। এই যে তুমি আমাকে স্বর্ণ মুদ্রার কথা বলে দিলে, এখন যদি আমি তোমার কোনো ক্ষতি করি? আপনি যদি আমার ক্ষতি করতেন তাহলে প্রথমেই করতেন, আর আল্লাহ তাআলা আছেন, আমি তাকে ভরসা করি। আমি বিশ্বাস করি আমি কোনো বিপদে পড়লে আল্লাহ তাআলা আমাকে ঠিক রক্ষা করবেন। সত্যি তুমি অনেক সৎ একটা ছেলে। আল্লাহ তোমার সহায় হোক। সাবধানে যেও, সামনে একটা জঙ্গল আছে, সেই জঙ্গলটাতে অনেক ডাকাতের বাস। তুমি যদি তাদের পাল্লায় পড়ো তাহলে তুমি তোমার স্বর্ণ মুদ্রা নিশ্চিত হারাবে। তুমি ভুলেও তাদেরকে স্বর্ণ মুদ্রার কথা জানাবে না, তাহলে এটা তোমার বোকামি হবে। আপনার এই পরামর্শের জন্য ধন্যবাদ চাচা, আমার জন্য দোয়া করবেন। আমি তবে এখন আসি, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আলীর সততার কারণে লোক তাকে ভীষণ পছন্দ করতে শুরু করলো।
পথে যেতে যেতে অনেকের সাথে আলীর পরিচয় হলো। অবশেষে আলী এসে পৌঁছালো সেই জঙ্গলে, যেই জঙ্গলের কথা আলীকে অপরিচিত সেই চাচাকে বলেছিল। হে আল্লাহ, আমার সহায় হন, আমি যেন আমার আমানত সঠিকভাবে পৌঁছে দিতে পারি। ঠিক তখনই কয়েকটা উষ্টপুষ্টি লোক চেঁচিয়ে এসে দাঁড়ালো আলীর সামনে। আরে রে 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 রে, ধর ধর ধর! কি হে ছোট্ট বাচ্চা, আমাদের এই জঙ্গল দিয়ে কোথায় যাচ্ছিস শুনি? এই, তোরা দাঁড়িয়ে আছিস কেন? তদন্ত করে দেখ কোথাও কোনো দামি কিছু পাস কিনা। এক্ষুনি দেখছি সর্দার। ডাকাত সর্দারের কথা মতো তার চেলারা আলীকে তদন্ত করতে লাগলো, কিন্তু তারা কিছুই পেল না। সর্দার, ওর কাছে তো কিছুই নেই, ওকে বরং ছেড়ে দেওয়াই ভালো হবে। কি রে, তোর কাছে নাকি কিছুই নেই? আছে, আমার কাছে আছে 501টি স্বর্ণ মুদ্রা। মিথ্যে বলার আর জায়গা পাস না, আমি তো পুরো শরীর দেখলাম, তোর কোথাও তো কোনো কিচ্ছুই পেলাম না, আর তুই বলছিস 501টি স্বর্ণ মুদ্রা আছে তোর কাছে? আমি কখনো মিথ্যা বলি না। এই বলে আলী তার পরনের পাজামাটা একটু উঁচু করলো আর আলীর পায়ের সাথে বেঁধে রাখা সেই 501টি স্বর্ণমুদ্রার টুপলি বের করলো। এই যে ডাকাত সর্দার, এই হলো আমার 501টি স্বর্ণ মুদ্রা। তুই তো ভারী বোকা ছেলে রে, আমার চেলা পেলা খোঁজে তো কিছুই পেল না। তুই চাইলেই এখান থেকে পালিয়ে যেতে পারতি, আমরা জানতেও পারতাম না তোর কাছে এতগুলো স্বর্ণ মুদ্রা আছে। তুই ছোট্ট একটু মিথ্যা কথা বললেই আমরা তোকে এখান থেকে যেতে দিতাম। আমি কখনো বাঁচার জন্য মিথ্যার আশ্রয় নিই না, কারণ আমার মা সর্বদা বলেন মিথ্যা হলো সকল পাপের মা, সেটা ছোট্ট একটি মিথ্যা কথা হোক কিংবা বড় কোনো মিথ্যা কথা। তবে এই ছোট্ট একটি মিথ্যা কথার বদলে যদি তুই সব স্বর্ণ মুদ্রা নিয়ে যেতে পারতি, তাহলে তো এতে তোরই ভালো ছিল। আমাদেরকে বলে দিয়ে তো বোকামি করলি, এখন তো আমি তোকে এই স্বর্ণ মুদ্রাগুলো আর দেব না। এই স্বর্ণ মুদ্রাগুলি যদি আল্লাহ তাআলা আপনাদের নামে লিখে থাকেন, তাহলে সেগুলো আপনারাই পাবেন, এতে আমার কোনো বাধা নেই। তবে এই স্বর্ণ মুদ্রাগুলো আমার না, এগুলো হলো আমাদের রাজ্যের রাজার। তিনি আমাকে এগুলো আমানত হিসেবে দিয়েছেন যেন ঠিকঠাক ভাবে পাশের রাজ্যে পৌঁছে দেই। তবে আমি বলবো, আমাকে এগুলো আপনারা ফিরিয়ে দিন, আমি চাই না কোনোভাবে তাদের আমানতের খেয়ানত হোক। তুমি সত্যি অনেক ভালো একটা ছেলে, তোমার থেকে অনেক কিছু শেখার আছে। আমরা কত পাপ করি, মানুষের অর্থ সম্পদ ছিনিয়ে নিয়ে নিজেরা আয়েশ করে চলি, কিন্তু কেউ কখনো আমাদেরকে এইভাবে বোঝায়নি কিংবা আমাদের সামনে দাঁড়িয়ে এইভাবেই শান্ত হয়ে কথা বলেনি। আমি বিশ্বাস করি আল্লাহ তাআলা সর্বদা আমার সাথে আছেন, ছোট কিংবা বড় কোনো বিপদে তিনি আমাকে সাহায্য করবেন। তাই আমি আপনাকে দেখে ভীত হইনি, আমি শুধুমাত্র আল্লাহ তাআলাকেই ভয় পাই। তবে একটা কথা সর্বদা মনে রাখবেন, এই নাও তোমার স্বর্ণ মুদ্রা, আজ থেকে আমি আর ডাকাতি করব না। আমিও আল্লাহর কাছে ভীত হলাম, তুমি আমাকে এক অনেক বড় শিক্ষা দিলে। শুনে খুশি হলাম, নিশ্চয়ই আল্লাহ তাআলা আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনার সকল গুনাহ মাফ করে দেবেন। আমি তবে এখন আসি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এরপর আলী স্বর্ণমুদ্রাগুলো পাশের রাজ্যে পৌঁছে দিয়ে তার নিজের রাজ্যে ফিরে আসে। তাকে ফিরে আসতে দেখে রাজা কৃষ্ণরবি খুব খুশি হন। তুমি সত্যি অনেক বিশ্বস্ত একটা ছেলে, তোমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। তোমার মাঝে তোমার প্রভুর প্রতি ভীত আছে, তুমি কখনো মিথ্যা কথা বলো না। তাই আমি তোমার উপরে খুশি হয়ে এই 100 স্বর্ণ মুদ্রাটা দিলাম। আপনাকে অনেক ধন্যবাদ রাজা, আমি এখন আসি। রসুলপুরের বাজারের মধ্যে আজ এক অদ্ভুত দৃশ্য। তরুণ তরুণীরা দাঁড়িয়ে আছে, তাদের হাতে ছিল ক্যামেরা।
ইদানিং প্রায়ই এমন দৃশ্য চোখে পড়ে, সেখানে তারা দরিদ্র লোকজনকে সাহায্য করছে। রিফাত তখন ক্যামেরার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দেখুন বন্ধুরা, আজকে আমরা আবারও এসেছি দান করতে। আমরা চাই আপনারাও আমাদের দেখে দান করায় আগ্রহী হন। আপনারা দেখবেন এই রোজায় অনেক পরিবার কষ্টে আছে, আপনারা চাইলেই তাদের পাশে দাঁড়াতে পারেন, সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারেন। এটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য নয়, আমরা চাই আমাদের ভিডিও শেয়ার করার মাধ্যমে সকলকে অনুপ্রাণিত করতে, আর আমরা আশা করি সেটা সম্ভব। রিফাত ও মেহেরুন তাদের বানানো ভিডিওটি শেয়ার করলো সোশ্যাল মিডিয়ায়। তাদের উদ্দেশ্য কি আসলেই গরিবদেরকে সাহায্য করার ছিল? আরে বাহ মেহেরুন, আজকের ভিডিওটা তো দারুণ হয়েছে। এই ভিডিওতে খুব ভালোই ভিউ আসবে দেখো। হ্যাঁ রে, শেয়ার বেশি হলে স্পন্সরও বেশি আসবে, তখন আরো বড় বড় কাজ করতে পারবো। আরে আমাদের মূল উদ্দেশ্য তো হলো নিজেদের আত্মসাৎ, এগুলো তো শুধু লোকেদের আবেগকে কাজে লাগিয়ে ভিউ আর লাইক নেয়ার জন্য। একদম ঠিক বলেছিস মেহেরুন, এভাবে আরো কয়েকটা ভিডিও করতে পারলেই কাজ হয়ে যাবে। বাজারের চারপাশের গরিব মানুষগুলো চুপচাপ বসে থাকে। তারা খুব ভালোভাবেই জানে এই দান শুধুমাত্র ক্যামেরার জন্যই, তবুও তারা এসবের কাছে অসহায়। আব্দুল্লাহ ও আয়েশা দাঁড়িয়ে আছে দূরে, আর তারা কৌতূহলী হয়ে দেখছে তাদের দান। আচ্ছা আব্দুল্লাহ, ওরা তো লোক দেখানোর জন্যই দান করছে, তাই না? হ্যাঁ আয়েশা, দান তো আল্লাহর জন্য করা উচিত, ক্যামেরার জন্য নয়। তবে ও যা করছে তা দেখতে মোটেও ভালো লাগছে না, আর ওরা যা করছে তা মোটেও ঠিক না। আর আমি নিশ্চিত আল্লাহ তাআলা এমন দান কখনো পছন্দ করেন না। আয়েশা কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর আব্দুল্লাহ কাছে আরো একটা প্রশ্ন জানতে চায়। আচ্ছা আব্দুল্লাহ, তাহলে আমরা কি করে দান করব? কি করে দান করলে আল্লাহ তাআলা আমাদের দান কবুল করবেন? আমরা গোপনে দান করব, আল্লাহ চাইলে আমাদের দান কবুল করবেন। আমাদের হুজুর বলেছিলেন, যখনই কাউকে মন থেকে কিছু দান করতে চাইবে তখন অবশ্যই গোপনীয়ভাবে দান করবে, এতে আল্লাহ তাআলা খুশি হন। চলো আব্দুল্লাহ, আমাদের দেরি হচ্ছে, আমাদের বাড়িতে ফিরে যাওয়া উচিত। হ্যাঁ ঠিক বলেছ, তাই চলো। এরপর আব্দুল্লাহ ও আয়েশা দুজনে বাড়িতে ফিরে যায়। বাড়ির উঠোনে সন্ধ্যার আলো ছড়িয়ে পড়েছে, চারদিকে মিটি মিটি ঝোনাকি পোকার আলো জ্বলছে। আব্দুল্লাহ আর আয়েশা দুজনেই পাটি বিছিয়ে সেখানে বসে আছে। ঠিক তখনই সেখানে তাদের দাদি আসে। আসসালামু আলাইকুম দাদি, আমরা এখানে তোমার জন্যই অপেক্ষা করছিলাম। ওয়ালাইকুম আসসালাম, আমার জন্য অপেক্ষা করছো? কেন, গল্প শুনবে বুঝি? না দাদি, আমরা আজ তোমার থেকে গল্প শুনতে চাই না। তাহলে আমার জন্য অপেক্ষা কেন? দাদি, আজ যখন আমরা প্রাইভেট থেকে বাড়ি ফিরছিলাম তখন খেয়াল করলাম বাজারে বেশ কিছু তরুণ তরুণী যারা অন্যদেরকে দান করছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, এ তো খুবই ভালো কাজ করেছে তারা। কিন্তু দাদি, তারা যা করছিল তা হলো ক্যামেরা দিয়ে ভিডিও করার জন্য, এটা তো লোক দেখানো হলো, তাই না? হ্যাঁ, তা তো একদম ঠিক বলেছ। লোক দেখানো দান যে আল্লাহ তাআলা একদমই পছন্দ করেন না। আচ্ছা দাদি, তাহলে আমরা কিভাবে দান করব, আর কিভাবে দান করলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন? আর দান কি সবসময় দেখিয়ে করতে হয়? না সোনা, দান তো আল্লাহর জন্য করা উচিত। ইসলাম বলে, যদি ডান হাত দান করে তখন বাম হাতও যেন টের না পায়। দাদি বুঝিয়ে দেন যে দান শুধুমাত্র আল্লাহর জন্যই হওয়া উচিত, লোক দেখানোর জন্য নয়। এই উপদেশ দুটি ছোট্ট মনকে আলোকিত করে। তাহলে যারা ক্যামেরার সামনে দান করে তাদেরকে সওয়াব কমে যায়?
সওয়াব তো নিয়তের উপর নির্ভর করে। যদি লোক দেখানোর জন্য দান করা হয় তাহলে আল্লাহর সওয়াব পাওয়া যায় না, কিন্তু যদি আল্লাহর প্রসন্নতা কামনা করে করা হয় তবেই সওয়াব পাওয়া যাবে। মাশাআল্লাহ, কত সুন্দর প্রেক্ষাপট, অথচ ওরা একদম বোঝে না এটা। আচ্ছা, পরবর্তীতে তোমরা যদি কাউকে এমন করতে দেখো তাহলে তাদেরকে বুঝিয়ে দিও, কেমন? যাও, এখন গিয়ে পড়তে বসো। বেশ অনেকদিন কেটে যায়। একদিন আব্দুল্লাহ আর আয়েশা তাদের বাড়ির সামনে খেলছিল। ঠিক তখনই তারা খেয়াল করে সেই দুজন তরুণ তরুণী তাদের বাড়ির সামনে এক বৃদ্ধা মহিলাকে দান করছে আর তা ভিডিও করছে। তোমরা কি করতেছো? আমরা ভিডিও বানাচ্ছি গো বুড়িমা, তুমিও আমাদের ভিডিওর একটা অংশ। আচ্ছা, এই ভিডিও দিয়ে কি হবে? এই ধরনের ভিডিও বানালে লোকে অনেক বেশি পছন্দ করে আর আমাদের ভিডিওতে লাইক করে। পুরো বিশ্ব তোমাকে দেখবে দাদি। কিন্তু এমন সাহায্য তো আমি চাই না বাছা, নিজেকে খুব ছোট মনে হবে। পুরো বিশ্ব আমার দারিদ্রতা দেখুক, তা আমি চাই না। কিন্তু দাদি, এমন অবস্থায় আয়েশা ও আব্দুল্লাহ তাদের দিকে এগিয়ে যায়। আসসালামু আলাইকুম ভাইয়া, আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের কি কিছু চাই? মেহরুন, ক্যামেরাটা ওদের দিকে ধরো। না ভাইয়া, আমাদের কিছু চাই না, তবে আপনারা যা করছেন তা মোটেও দেখতে ভালো লাগছে না। মোটেও দেখতে ভালো লাগছে না বলতে আমরা কি এমন করেছি সেটা ভালো লাগছে না? হ্যাঁ, আমরা তো দান করছি, লোকেদের সাহায্য করছি। আমরা এতে আল্লাহ তাআলা সন্তুষ্ট হবেন এবং আমরা সওয়াব পাবো। ঠিক আছে, তবে আল্লাহ তাআলা এসব লোক দেখানো ইবাদত বা লোক দেখানো দান মোটেও পছন্দ করেন না। আমরা সেদিনও বাজারে দেখলাম আপনারা ক্যামেরা দিয়ে ভিডিও করে অন্যদেরকে দান করছেন। আপনারা কি জানেন এই যে যাদেরকে আপনারা দান করেন তারা কতটা ছোট্ট অনুভব করে? তারা মনে করে পুরো বিশ্ব তাদের দারিদ্রতার কথা জেনে যায়। তারা শুধু লজ্জায় আপনাদেরকে কিচ্ছু বলতে পারে না। তারা চায় রোজার মাসে যেন তারাও একটু সাধারণ মানুষের মতো ভালো মন্দ খেয়ে থাকতে পারে, তাই বলে আপনাদের এমনটা করা উচিত নয়। আপনারা শুধু নিজেদের ভিডিওতে লাইক, কমেন্ট, কিছু শেয়ারের জন্য এইসব করে থাকেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কখনো ডান হাত দিয়ে দান করে তার বাম হাতও যেন টের না পায় সে কাউকে কিছু দান করেছে। গোপনে দান করতে পারলে আল্লাহ তাআলার খুব বেশি সন্তুষ্টি অর্জন করতে পারবেন। তিনি তখন আপনাদের ওপর বরকত দান করবেন। মাশাআল্লাহ, কত সুন্দর বুঝিয়ে কথাগুলো বললো দেখেছো? অথচ তোমরা এত বড় হয়েও এই সাধারণ কথাটুকু বুঝতে পারো না। আল্লাহ তাআলা লোক দেখানো দান করতে বারণ করেছেন। মাশাআল্লাহ, তোমরা আমাদের দিকে কত ছোট, কিন্তু তোমাদের শিক্ষা ও জ্ঞান আমাদের থেকেও অনেক বেশি। তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ বাচ্চারা, আমাদেরকে এভাবে বুঝিয়ে বলার জন্য। আমরা এতদিন নিজেদের জন্য দান করে এসেছি, আজ থেকে আমরা সর্বদা গোপনে দান করব। হ্যাঁ মেহরুন, একদম ঠিক কথা বলেছ। ইনশাআল্লাহ আজ থেকে আমরা তাই করব। রিফাত ও মেহেরুন তাদের ভুল বুঝতে পেরে সেখান থেকে চলে যায়। অসহায় মোরা পথহারা, পথের দিশা দাও। ইনশাআল্লাহ আল্লাহ নিশ্চয়ই আমাদের এই দান কবুল করবেন। ইনশাআল্লাহ।